বুঝছস? হ্যালো গাইস, ওয়েলকাম টু জুবাই ব্লগ। তো বেসিক্যালি ভিডিওটা করা অনেক আগে, তো এডিট করার টাইম পাইতেছিলাম না, বহুত ব্যাড বাজ ছিলাম, বহুত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, অবশেষে এডিট করতে বসলাম। তো আজকে কক্সবাজারের পার্ট 2। কক্সবাজার আসত রিয়াদ, রিয়াদ, তোরে না বললাম বক্স বাজাইতে? আরে এনতে বইরা দে। তো আমাদের হোটেল পাইতে পাইতে 2:30-3টা বাইজা গেছিলো। তো তারপর আমরা সবাই মিলে হোটেলে উঠা, তারপরে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করতে করতে মানে সবার শরীরে যেহেতু টায়ার্ড ছিল, আমরা একটা লং জার্নি করে গেছি, অলমোস্ট 450+ কিলো আমরা চালাইছি। তো এর জন্য আমাদের শরীর টায়ার্ড ছিল। তো হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রের খাবার আর দুপুরের খাবার এক করে খাওয়া লাগছে, এছাড়া কোনো বয়ে ছিল না, কারণ অলমোস্ট আমাদের বেরোয় 8টা বাইজে গেছিলো। দেন ওইভাবেই ডিসিশন নেওয়া হলো যে আমরা রাতেরটা আর দুপুরেরটা একসাথে খাওয়ার। একটু আগাও। কি হয়েছে? হ্যাঁ বল। এদিকে কোথাও আমরা নাস্তা করে যেতে হবে, ততক্ষণে ওই জুনিয়রও চলে আসবে। আর ওর ওদিকে ওরকম ভালো নাস্তা করার মতো কোনো কিছু নাই। আবার ঘুরবো, জিনিসটা কেমন না? চল, প্যারা নাই। লাবণী বিচের রোডে যাই তাইলে আমরা। হ্যাঁ আসি, চিল। নেহাল কই? নেহাল কই? তো ভার্সিটির এক জুনিয়রের মানে ওই কক্সবাজারের স্থানীয়, তো ওর চেনা জানা কিছু লোকেশন ছিল ভালো। তো আমরা চাইতেছিলাম যে ওর সাজেস্ট করা লোকেশনে যায় একটু ঘুরতে। নেহাল, সাব্বির, রিয়াদ, দেখো বিচে যাইতাছি কেন আমরা? হ্যাঁ এই মামা, এই জায়গায় আরো এক্সপেন্সিভ। বাদ দে, ঘুরা। এই জায়গায় হবে না, এই জায়গায় এক্সপেন্সিভ, এইখানে হবে না। আমার ফোন নিবি? নে আরে এনে দাঁড়াই দিমু, প্যারা খাস কেন? এই তুই তো জানোসই, তোর আর কি দেয় দিন। লেটস গো। এই জায়গায় মনে কর খাওয়া মানে গলা কাটা সমান কথা। স্ক্যাম সব জায়গায় খালি। তো কক্সবাজার সবার এসে একটু সচেতন থাকা উচিত, কারণ এই জায়গায় সব জিনিসই স্ক্যাম কম বেশি হয়ে থাকে। কজ এই জায়গায় প্রত্যেকটা জিনিস টুরিস্ট স্পট, এর জন্য মানে মানুষ যে যার কাছ থেকে যেরকম পারে ওরকমভাবেই ট্রাই করে বিজনেস করার জন্য। তো সবাই দুই একটা হোটেল দেখা, দুই একটা রেস্টুরেন্ট দেখা তারপরে খাওয়া বা বসার ট্রাই করবেন, কারণ নাহলে আপনি যদি একটাতেই যায় বসেন তাহলে ওদের মন মতো আপনাদের চুজ করে নিতে হবে, কারণ ওরা প্রাইস যার কাছ থেকে যেরকম নেওয়া পারতেছে ওরকমভাবে ওরা ওদের বিজনেস কন্টিনিউ করতেছে। এই মামা, এই সাইডে ঢোক। এই মামা, পরোটা হবে, পরোটা। না এই গুড়া, কালকে এই যে নেয়াল যে হোটেলের দিকে গেছিল, ওইদিকে অনেকগুলো দোকান আছে, চল ওইদিক যে। হ্যাঁ ওটাই বলতেছি। তো অলমোস্ট 12 লিটার ট্যাঙ্কি, যেহেতু 12 লিটার, তো হ্যাঁ 12 লিটার তেলে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে পারছি। বাট আমরা তো এদিক ওদিক ঘুরবো এই টার্গেটে আসছি। তো তার জন্য কক্সবাজার থেকে লাস্ট যেই রেল স্টেশনটা আছে, রেল স্টেশনের ওইখানে একটা তেলের পাম্প আছে। তো লাস্ট ওইখান থেকে তেল ভরে আনছি, যাতে কক্সবাজারে মুভ করতে কোনো প্রবলেম না হয়। কজ এইখানে পাম্প পাওয়া তো মানে খোলা তেল নিতে হয়, এরকম একটা সিচুয়েশন এই জায়গায়। আর খোলা তেল তো ভালো হয় না, এর জন্য আর কি আমরা লাস্ট যে পাম্প ছিল ওইখান থেকে নিয়ে আসছি, যাতে রিল্যাক্সে ঘুরতে পারি, জায়গাগুলো দেখতে পারি, এক্সপ্লোর করতে পারি। আর যারা বলে যে 4বিতে ভালো মাইলেজ দেয় না, 4বি মাইলেজই পাওয়া যায় না, তাদের জন্য একটা কথা, ভাই গাড়ি কাইন্ডলি মেনটেন করেন, দেখবেন মাইলেজ এমনি বেরোয় আসবে। এই মামা, আশপাশে খাবারের হোটেল কই আছে? হ্যাঁ
মানে সোজা যাব? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। তো উনি আমাদের যতটুকু মানে বইলা পারছে হেল্প করছে, বাট উনি লোকাল মানুষ হওয়াতে তার লোকাল ভাষাতে বলছে, কিন্তু আমরা তেমনভাবে বুঝতে পারিনি কথাগুলো। ওয়াও, বাড়িটা অস্থির মামা, ভালো একটা পজিশনে বাড়ি, দেখছো? এরকম জায়গায় মনে কর থাইকেই ফিল। হ্যাঁ, আমি যে ঘুরতে আসি, আমার ঢাকা যাওয়ার দিন আটকে যাইতি মোবাইল চেঞ্জ না করলে রে মামা। জায়গাই তো নাই। এই এ ময়লা ময়লা এনে ময়লা। ফুলের ময়লা থাকা দে না, সোজা করে রাখতেছি। বের হইলাম। আচ্ছা, আমরা এখন কই যেতেছি? না, তার বাসাতে বাইক তো রাখবো, তারপরে কই যাব? মহেশখালী। এটা কি দ্বীপ? তো এখন জুনিয়রের বাসায় বাইক রেখে আমরা যাবো মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। Hey guys. Hi guys. রিয়াদ, হ্যাঁ রিয়াদ, এই এদিকে এদিকে এদিকে। তোর এন্ট্রি ফি দেওয়া কেমন, ফিলিংস কেমন? না, এগুলো আমরা ইউজ টু, কারণ আমাদের বরিশালে এরকম সদরঘাট ঢুকতে হতো টাকা লাগে। যাইতে নদী যাইতে খাল। এখানে কি এমন আছে যে আমরা এন্ট্রি ফি দিব? আমি এটা বুঝি না। আমরা কি এমন আছে যে এন্ট্রি ফি দিব? স্থানীয় তুমি আর বলো। আমাদের মধ্যে তফাৎ কি এটা বুঝি, আমরাও তো বাঙালি। না না, তুই এটা বল। আপনি এই জায়গায় থাকেন না, কক্সবাজারে এটা আপনি আপনার বাড়ি এখানে না। না, এখানে আমরা রাস্তা যাবেন ভাই। গান ছাড়, গান ছাড়, ভাই ভয় পান নাকি? গান ছাড়। যখন লাইফ জ্যাকেট আছেন আমি তখন একটু বুঝতে পারছি না। ভাই আর রাস্তা ছিলেন। ওকে ওকে ভাই, চলো চলো। মামা তো আমাদের মহেশখালী দ্বীপে যেতে পার পারসন 200 থেকে 250 টাকার মতো লাগছিল, ফিক্সড মনে নাই। 10 থেকে 15 মিনিট লাগছিল। তো আপনারা কিছু সিনেমেটিক ভিউস এনজয় করেন, আমরাও যেতে থাকি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি। তো এই যে সেই মহেশখালী দ্বীপে এসে আমরা পৌঁছাইছি। আপনারা বার্গেটিং করে নেবেন কত টাকা কি লাগবে, এটা ফিক্স থাকে না। তো কিছু সময় 50-100 টাকা কমে যায়। তো কাইন্ডলি ট্রাই করবেন যেন একটু বার্গেটিং করে স্পিড বোর্ডে বা যেটাতেই আসেন একটু কিছু কমানোর জন্য। তো আপনারা ট্রাই করলে অবশ্যই কিছু কমাইতে পারবেন টাকা। তো আমরা আসছিলাম টোটাল 6 জন এখানে, তো আমরা ভালো একটা অ্যামাউন্টই কমায় আসছিলাম। তো লবণ কিভাবে মেক করে এইগুলা অনেক কিছু জায়গা আছে। তো আমাদের হাতের কাছে এখানে একটা মন্দির পড়ছিল, তো আমরা ট্রাই করছি মন্দিরটা ঘুরে দেখার জন্য। সামনে অটো দিয়া
অনেক জায়গায় ঘোরা যায়, তো ভালো একটা অ্যামাউন্ট লাগে। এর জন্য আর কি আমরা ডিসিশন নিলাম যে আমরা এত দূর না যাই, আপাতত মন্দির আছে, একটা সুন্দর পাহাড় আছে উপরে, তো ওইখানে যে কিছু ছবি টবি তুলি, একটু বসি, দেন চলে আসবো। তো যেই কথা সেই কাজ, আমরা মন্দিরের দিকেই আগাইলাম। তো একদিক দিয়ে ভালো হয়েছে আমাদের যে এইখানে যে লবণ কীভাবে প্রসেস করে মেক করে, তো এইটা দেখতে পারি নাই। তারপরে আমরা নেক্সট পার্টে এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো ওইখানে যে ঠিকই আমাদের ওই জিনিসটা দেখাই পাইছি আমরা, ওইটাও একটা ভালো একটা জায়গা। তো এই পার্টটার হয়তো হোপসো কাল বা পরশু দিনের মধ্যে নেক্সট পার্ট চলে আসবে। তো আর টোটাল মেবি 5টা পার্টের মতো আছে, কজ আমরা ওইখানে 5 থেকে 6 দিনের মতো ছিলাম। তো আমরা যে কয়েকদিনই ছিলাম, তো আমি ট্রাই করছি যে এক একদিন এক একটা পার্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ ওই দেখো প্রেমিক পুরুষ আমাদের মাঝখানে, ওই যে পিছনে ওই যে প্রেম করতেছে, ওই যে। তো আপনাদের যে পাহাড়ের কথা বলতেছিলাম, এই যে সেই পাহাড়টা দেখতে সুন্দর, আশপাশে পরিবেশটা সুন্দর। এইখানে পান কিভাবে মেক করে সেই একটা জায়গা ছিল নিচে, উপর থেকে দেখা যেতেছিল, সুন্দরই লাগতেছিল। যতটুকু দেখা যেতেছিল ততটুকুই সুন্দর লাগতেছিল। ক্লোজলি তো আর দেখা সম্ভব না, উপর থেকে যতটুকুই দেখছি নিজের কাছে অন্তত ভালো লাগছে জিনিসটা দেখা। দেন আমরা গরিবের বেয়ার গিলস হয়ে গেছি সবাই মিলা, বেয়ার গিলসের মতো যেতেছি কোন দিকে আমরা নিজেও যাই না, যেদিকে মানুষ যায় না আমরা গ্যাং ধরে ওইদিকে হাঁটা ধরছি। তো বেশি দূর যাওয়ার সাহস হয় নাই, যতটুকু গেছি যে আবার ঘুরে কাছ থেকে চলে আসছি, কজ আমাদের এত সাহস হয় না এত আগানোর জন্য। এই আমরা কোথায়, এটা আমরা কোথায়? আমরা এখন হচ্ছে আফ্রিকার জঙ্গলে, ঠিক আছে? আমরা হচ্ছে অ্যামাজনের ভিতরে। এখানে হচ্ছে আমি আছি, আমাদের সাথে স্টার বয় জুবাইদ আছে, তার বউ আছে এখানে জাহিদ, এই নেহাল আছে, বিয়েদের 4টা জামাই, আমার 4টা জামাই এখানে, ঠিক আছে? হ্যাঁ, আমার এই যে ভাবি আমাকে 4টা জামাই দিয়ে দিছে। তারপর প্রতিবেলা এই যে আস্তাগফিরুল্লাহ, দেখুন গাইস ব্লগে কি হচ্ছে, গাইস ব্লগে হাতটা দেখেন গাইস, আজকে রিয়াদকে ভাবি দেখি সিরিয়াস হয়ে গেছে গাইস। আমি এর কাছ থেকে দূরে যাচ্ছি গাইস, আমাকে বাঁচান গাইস, গাইস রিয়াদর 4টা ওয়াইফ নিয়ে এখন ছবি তুলবে গাইস। হে গাইস, ফার্স্ট ওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও গাইস, প্লিজ সাবস্ক্রাইব গাইস। এখানে জুবাইদ আছে, সাবস্ক্রাইব গাইস। এই যে ওর শর্ট, এই যে নেহাল তোমার কক্সবাজার আইসা ফিলিংস কেমন শেয়ার করো? সে এখন শারীরিক অক্ষম ফিল করতেছে। সে বাবাকে এখন এটা মানে না যে শাখারির সঙ্গে তুমি ফিলিংসে ঘু কি জানি বললো, এই ফিলিংস অফ গু ভিডিওটা টক্সিক বানাইছে। এই ইমেল তোরটা শেয়ার কর, তোর ফিলিংস। আই এম ফিলিং সো গু। সাবির, আমি অনেক এক্সাইটেড, কারণ দেখতে পাচ্ছেন ও মাই গড, এটা পুকুর, কক্সবাজারের পুকুর। আপনারা কখনো দেখেছেন কক্সবাজারের পুকুর? এই যে পুকুর, ওই যে টিনে চালাম, ওই যে পুকুর, ওই যে দেখা যাইতেছে, ওখানে একটা নেংটু গোসল করতেছিল। এবার তোর ফিলিংস শেয়ার কর। আচ্ছা তোরটা কর, ও ভিডিও করতে থাকো, বল। আমি অনেক এক্সাইটেড, এবং হচ্ছে রিয়াদকে এই যে আজকে খাট ভাঙিয়ে ফেলছে জুবাইদ খেলাইতে। এই ব্যাপারে তুমি কিছু বলো। গাইস, আমি আর জুবাইদ ভাইয়া দুজনে খেলা করতেছিলাম, সেইখানে আমাদের ভাবি আমারে নিয়ে জেলাস করে। গাইস প্লিজ, এই যে আমার হচ্ছে ভাবি, এই যে আমার জুবাইদ ভাইয়ের বউ, আরো রেকর্ড হয়েছে যে আমার ক্যামেরা যে হ্যাং করে পয়সা ছিল, গোপ্রো মানে হ্যাং করবে, তো আমার খেয়াল ছিল না, তো ক্যামেরাটা যে হ্যাং করে পয়সা ছিল, তারপর আর বাকি ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর খুব সুন পার্ট 3 আপলোড হবে, সো পাশে থাকবেন ইনশাল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন।